আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমান সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, ওমানের সার্বিক পরিস্থিতি এবং আপডেট কি আছে ভিসা রিলেটেড, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে ওমানের যে বর্তমান এখন পরিস্থিতি আছে সেটা অবশ্যই আমাদের জানা উচিত, কারণ আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু এই দেশটার জন্য অপেক্ষা করে বসে আছি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, যারা ওমান সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট ইনফরমেশনগুলো আমাদের থেকে আপনারা পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনি কমেন্ট করে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা কথা বলার। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, ওমান এই দেশটা কিন্তু আমাদের পছন্দের একটি কান্ট্রি। এই দেশটার সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা প্রায় 3 বছরের কিন্তু কাছাকাছি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে আছে। এই দেশটা কিন্তু বিগত দিনগুলোর যে সরকার ছিল, মূলত হাসিনা সরকার, তার পরবর্তীতে আমরা দেখেছি যে ইউনূস সরকার আসে, তারাও কিন্তু চেষ্টা করে খুলতে পারেনি। এবং বর্তমান পরিস্থিতিতে নতুন নির্বাচিত সরকার তারেক রহমান আছে, তিনি কিন্তু চেষ্টা করেই যাচ্ছেন এই দেশটা ওপেন করার জন্য। তার ভিতরে কিছু সংখ্যক ক্যাটাগরির ভিসা কিন্তু অলরেডি ওপেন আছে এবং অলরেডি কিন্তু একটা ভিসা ওপেন করেছে, আপনারা কিন্তু জানেন, কৃষি সেক্টরে। সেখানে বিশেষ কিছু এরিয়া আছে যেখানে কিন্তু কৃষি সেক্টরে কর্মীগুলো নেওয়া হচ্ছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার এখন বর্তমান পরিস্থিতিতে যারা হাই প্রফেশনে যাবেন তাদের জন্য কিন্তু ভিসার ক্যাটাগরি খোলা, এবং স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের জন্য কিন্তু ভিসা ওপেন আছে। শুধুমাত্র সাধারণ লেবার ক্যাটাগরির জন্যই কিন্তু এখন ভিসা বন্ধ। এখন কথা হলো, এই দেশটার ভিসা আসলে কবে নাগাদ খুলবে? দেখেন, এই দেশটার ভিসা কিন্তু অনেক আগে খুলে যেত, কিন্তু হঠাৎ করে আপনার যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে জানেন আপনারা, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধটা সংঘটিত হওয়ার কারণে কিন্তু মিডল ইস্টের একটা যে প্রভাব সেখানে কিন্তু পড়ে, প্রতিটা দেশেই মিডল ইস্টের। তো সেখানে দেখা যায় যে আপনার সেই দেশের তাদের নিজের রক্ষার্থে কিন্তু অন্যান্য কোনো দেশ থেকে কোনো কর্মী, কোনো ট্যুরিস্ট ভিসা, সকল ধরনের ভিসাগুলো তারা স্থগিত করে দিয়েছিল, ঠিক আছে? তো এ সময়ে আমরা দেখেছি যে যুদ্ধ শুরুর আগে আমাদেরকে কিন্তু 60 দিন সময় দিয়েছিল আপনার সেখানকার মন্ত্রী। কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা ওই সময়ের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায় বিধায় আমরা কিন্তু সেখানে আর যেতে পারি না। তবে যুদ্ধ পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই দেশটাতে যাওয়ার যে বিশেষ কিছু কোম্পানি আছে, যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে মাল্টিপল ভিসা দিয়ে 6 মাসের কিছু কাজের জন্য সেখানে নিয়ে যাচ্ছিল। তবে সেই ভিডিওগুলো আমরা কিন্তু দেখেছিলাম ইউটিউবে। তো কথা হচ্ছে, এখন এই মাল্টিপল ভিসাগুলোও কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। তবে কথা হচ্ছে, ভিসা পাওয়া যাচ্ছে যেটা স্কিল ওয়ার্কার, হাই প্রফেশন, এবং এর পাশাপাশি মূলত বর্তমানে এখন কৃষি সেক্টরে যারা ঢুকতে চাচ্ছেন তাদের জন্য। এখন সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা, এটা আসলে কবে, কখন, কোন সময়ে খুলবে, এটা এখন পর্যন্ত কোনোভাবে অফিসিয়াল আপডেট সেখান থেকে দেওয়া হয়নি। তবে আমরা আশাবাদী, যেহেতু এক ক্যাটাগরির ভিসা ওপেন করেছে, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সকল ক্যাটাগরির ভিসাগুলো ওপেন হবে। বাংলাদেশ থেকে আমরা আবারও কিন্তু এই ওমান দেশটিতে যেতে পারবো, আমাদের স্বপ্নগুলো সেখানে গিয়ে কিন্তু পূরণ করতে পারবো। ওমান সম্পর্কে যদি আপনাদের অন্য কোনো বিষয় সম্পর্কে জানার দরকার থাকে বা কোনো বিষয় আপনারা জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করছি ওমানের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি।